এশায়ার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের হিয়ারিং পর্ব বর্তমানে চলছে। হিয়ারিং পর্বের শুরুর দিকেই বিশেষ উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। তার সাথেই বর্তমানে হিয়ারিং রিলেটেড নতুন আপডেটস নির্বাচন কমিশনের। সরাসরি নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এশায়ারের শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের। পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ। এই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। নির্বাচন সদন থেকে আপনারা প্রত্যেকে জানেন, একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই, কিন্তু এখনও পর্যন্ত ডেট এক্সটেন্ড রিলেটেড কোনো আপডেট যেহেতু আসেনি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এশায়ারের শুনানির তারিখ অর্থাৎ ফাইনাল কিংবা চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ পিছোতে পারে বলেই কিন্তু আশা করছেন বিভিন্ন জন। অর্থাৎ এই মুহূর্তে এই এশায়ারের যে শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্বে উত্তপ্ত হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সমস্ত এলাকা, সমস্ত ইআরও অফিসগুলো। বর্তমানে তারই জেরেই এবার নির্বাচন কমিশনের বিশেষ ও কড়া কিন্তু রাজ্য সরকারকে চিঠিও দেওয়া হয়েছে। তার সাথে রাজ্য সরকারও নির্বাচন কমিশনকে অনেকবার চিঠি দিয়েছেন। তারপরে সর্বশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই যে বিভিন্ন নির্দেশ আবারও দিয়েছে কিন্তু সরাসরি নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সরাসরি শীর্ষ আদালত থেকে কিন্তু বিশেষ পর্যবেক্ষণ করবার পর তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং তার পরবর্তীতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু নোটিশ করেছিল। তার পরবর্তীতে এই মুহূর্তে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ রয়েছে, ওই মাসের 14 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন এবং সেই 14 তারিখেই কিন্তু চূড়ান্ত তালিকার ফাইনাল তারিখ। তো সেখানে সেই 14 তারিখটা কি পেছনে যাবে, না সেই তারিখেই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, সে রিলেটেড কি আপডেট চলে এসেছে অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন অনস্ক্রিনে আমরা আপনাকে প্রতিবেদনটি দেখিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই এশায়ার শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের। পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ। আগামী 7ই ফেব্রুয়ারি শেষ দিন, ওই মাসেই আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন এবং ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানি বৃদ্ধি করা হতে পারে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসা হয়নি বলে কমিশন সূত্রে জানানো গিয়েছে। কি বলা হয়েছে আনন্দবাজার পত্রিকায় স্পষ্ট দেখতে পারেন আপনারা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানালো নির্বাচন কমিশন। আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন, ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসা হয়নি বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বুধবার নির্দেশিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই পিছিয়ে যেতে পারে, অর্থাৎ এই চূড়ান্ত তালিকার দিনক্ষণ কিন্তু পিছোতে পারে বলে আশা করছেন। প্রসঙ্গত ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এশায়ার তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সোমবার শুনানি পর্বে এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত সংক্রান্ত 10 দফা নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ভবন, ব্লক অফিসে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসগুলিতে ওই তালিকা প্রকাশ করতে হবে। এমনভাবে প্রদর্শন করতে হবে যাতে সাধারণ মানুষ দেখতে পান সেই তালিকা। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কিন্তু 3 দিনের মধ্যে নির্দেশের কথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত। তারপরেই কিন্তু এই রিলেটেড স্পষ্ট জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত ভবন কিংবা ব্লক অফিস বা শহরাঞ্চলে ওয়ার্ডগুলিতে এই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে সম্মুখে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন। এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট BLA ও হতে পারেন, তবে এর জন্য স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতিপত্র থাকতে হবে। প্রসঙ্গত, তৃণমূলের তরফে বারবার বিএলওদের অংশগ্রহণের দাবি তোলা হয়েছিল, তবে সরাসরি অংশগ্রহণ নয়, কেউ অথরাইজেশন দিলেই তিনি ঢুকতে পারবেন ভিতরে। নথি বা আপত্তি পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে জমা দেওয়া হবে। এখানে স্পষ্ট একটি বার্তা বলা হয়েছে, নথি বা আপত্তি বা এই মুহূর্তে যে শুনানি পর্ব চলছে তা কিন্তু পঞ্চায়েত অথবা ব্লক স্তরে বা ব্লক পঞ্চায়েত কিংবা ব্লকে জমা দিতে হবে। পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে তালিকা প্রকাশের দিন থেকেই অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে। যারা এখনও দাবি বা নথি বা আপত্তি জমা দেননি তাদের জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে যাতে পঞ্চায়েত ও ব্লক দপ্তরের নথি গ্রহণ ও শুনানির কাজ সুষ্ঠুভাবে করা যায়। 6 নম্বরে বলা হয়েছে, প্রয়োজনীয় কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্য জারি নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে প্রত্যেক জেলা শাসককে। এই প্রক্রিয়া যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা না হয় তা দেখতে হবে রাজ্যের পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে হবে। কোনো ভোটারকে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে অথবা তাদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানির সুযোগও দিতে হবে।
তাতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যে আধিকারিক নথি গ্রহণ বা শুনানি করবেন তাকে ওই বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্পষ্ট ভাষায় রসিদ দেওয়ার কথা বলা হয়নি, ফলে অনেকেই মনে করছেন রসিদের পাশাপাশি জমা দেওয়া হবে নথির ফটোকপিতেও সিল দিয়েও গ্রহণ করার কথা জানাতে পারে কমিশন। যদিও সাম্প্রতিক অতীতে বিহারের এশআইআর পর্বের সময় নির্বাচন কমিশনের নির্দেশিকা স্পষ্টভাবে নথি গ্রহণের রসিদ দেওয়ার কথা বলা হয়েছিল। 10 নম্বরে বলা হয়েছে, শুনানির সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকে তা মাধ্যমিকের পাস সার্টিফিকেট বিকল্প নথি হিসেবে জমা দেওয়া যেতে পারে। কমিশন সূত্রে এ রাজ্যের প্রায় 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ম্যাপড ভোটার যাদের নাম 2002 সালের এসআইআরে যুক্ত রয়েছে, আনম্যাপড ভোটার যাদের নাম 2002 সালে এসআইআরের সঙ্গে যুক্ত নেই, 3 নম্বর লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্যগত অসঙ্গতি রয়েছে এমন ভোটার, যার মধ্যে প্রায় 1,36,00,000 ভোটার অন্তর্ভুক্ত। অন্যদিকে এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ এসে না পৌঁছলেও মঙ্গলবার যেসব জায়গায় BLO 2রা শুনানিতে থাকতে চেয়েছেন আপত্তি করেনি কমিশনের কর্তারা। চুঁচুড়া মগরা বিডিও দপ্তরে কয়েকজন BLO 2 ঢুকেছিলেন মঙ্গলবার। এশআইআর রিলেটেড স্পষ্ট আমরা এই প্রতিবেদন দেখতে পেলাম আনন্দবাজার পত্রিকা থেকে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই 10টি সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ শীর্ষ আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট এই 10টি কথা কিন্তু উল্লেখ রয়েছে। সাথে কোনো আইন শৃঙ্খলা যাতে এই ভঙ্গ না হয় তার জন্যও কিন্তু প্রত্যেকটা জেলাশাসক কিংবা পুলিশ সুপারকেও জানানো হয়েছে, সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডিজিকেও জানানো হয়েছে। তো এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এবার নির্বাচন কমিশন কোন যাচ্ছে, অর্থাৎ পঞ্চায়েত এরিয়ায় এই যে শুনানি পর্ব শেষ করবে, না সরাসরি ব্লক স্তরেই চলবে এই AROর অফিসে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তার সাথেই কিন্তু এবার সময় কিন্তু পিছোতেও পারে, কিংবা অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশের সময় কিন্তু অনেকটা দেরিও হতে পারে। তো দেখা যাক কী হচ্ছে, অবশ্যই আপনাকে আপডেট দিতে থাকবো। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।